এবারের প্রশ্নটি করছেন মোহাম্মদ আমানুল্লাহ আমান। তিনি বলছেন, স্যার আমার জানার ইচ্ছা আপনি কিভাবে ঘুমের টাইম মেনটেন করেন, মানে কয়টায় ঘুমান আবার কয়টায় জেগে ওঠেন। বেয়াদবি ক্ষমা করবেন। আসলে আপনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন আমি জানি না, পজিটিভলি বলেছেন নাকি আমাকে মানে পোক করার জন্য বলেছেন আমি ঠিক, আপনি এটা আইরনিক্যালি বলেছেন নাকি আপনি সত্যিকার অর্থেই জানতে চেয়েছেন, আমি ঠিক কথার টোনটা বুঝতে পারিনি। হাউএভার, যদি আপনি সত্যি সত্যিই জানতে চেয়ে থাকেন যে আমি ঘুমের টাইম কিভাবে করে মেনটেন করি, তাহলে আমি বলি আমাকে অন ক্যামেরায় যতটা গুছানো মানুষ দেখা যায় আমি ঠিক তার উল্টোটা বাস্তব জীবনে আমি খুবই ক্রেজি একজন মানুষ। আমি মোটেও খুবই ডিসিপ্লিনড একটি লাইফ লিড করি না এবং আমার খুব ডিসিপ্লিনড লাইফ ভালোও লাগে না। আমি নজরুলের প্রচণ্ড পরিমাণে ভক্ত। আমি একটু মানে চঞ্চল, একটু আমার যখন যেটা মন চায় আমি সেটা করতে পছন্দ করি এবং এই যে স্বাধীনতাটা এটাকে আমি ভীষণভাবে উপভোগ করি। তো যে কারণে আমার ঘুমের একদম নির্দিষ্ট টাইম টেবল, যারা সাধারণত স্কলারলি কাজ করে থাকেন তারা একদম ফিক্সড করে নেন যে আমি এতটার সময় ঘুমাবো, এতটার সময় যাব, ওরকম একটি ডিসিপ্লিনড একটি রুচিশীল লাইফ আমি কখনোই লিড করি নাই, করতে চাই না, আমার ভালোও লাগে না। আমি একটু এলোমেলো থাকতেই পছন্দ করি, এটা আমার পার্সোনাল চয়েস। তো আমার ঘুমের নির্দিষ্ট কোনো টাইম টেবল নাই। আমি সাধারণত এখন তো আপনার লকডাউনের সময় তো আসলে ঘুম অনেক দেরি করেই সবাই ঘুমাতে যায়, আমিও স্বভাবতই একটু দেরি করেই ঘুমাতে যাই। এর আগে সাধারণত আমি 12টায় ঘুমাতে যেতাম। আমার কলেজ শুরু হয় আপনার 7:45-এর রিপোর্টিং, তার মানে আমাকে 7টায় ঘুম থেকে উঠতেই হয়। কোনো সময় আমি এর আগে উঠতাম। আর এখন হলো সাধারণত 9টায় অনলাইনে জুমের মাধ্যমে কলেজের ক্লাস নিতে হয়, যার ফলে আমি একটু আগে উঠি, মানে সাধারণত 8টার দিকে উঠি। আর কখনো এর থেকে দেরি হয়, আর এখন সাধারণত 2টা-3টার দিকে ঘুমাতে যাওয়া হয়, তার আগে সাধারণত এখন যাওয়া হয় না। তবে আরেকটা ব্যাপার আমি বলি, আমার একটু ঘুম কম, মানে অনেক মানুষ আছে বেশি ঘুমায়, অনেক মানুষ আছে কম ঘুমায়। তো আমি হয়তো একটু কম ঘুমানো মানুষের দলে, মানে খুব একটা কম ঘুমালে আমার শারীরিক খুব একটা প্রবলেম হয় না। এটা একটি মানে বিশেষ একটি আশীর্বাদ বলা চলে, যে বেশি যারা ঘুমান তাদের অনেক সময় নষ্ট হয়। সেক্ষেত্রে আমি একটু লাকি, আমি একটু কম ঘুমালেও পারি। তবে আমার যখন ঘুম আসে, যখন আমার মনে হয় এখন ঘুমানো দরকার, সেটা বাসে হোক ট্রেনে হোক, মানে ওগুলো বাসে ট্রেনে ঘুমানো তো খুবই রিস্কি জায়গা, কিন্তু সেখানে আমি চট করে ঘুমিয়ে পড়ি। মানে ওটাকে ঘুমানো বলতে একটি ন্যাপ বলা চলে। আমি এইটা কখনো ঘুমের সাথে আড়ি করি না। যেমন আজকেই আমি সন্ধ্যাবেলা আমি কাজ করছিলাম, যে ইনফরমেশন গেদার করছিলাম, আমি নেক্সট ভিডিও করব, প্রিপারেশন নিচ্ছিলাম হলো আপনার গ্রাফ চার্টের উপরে, যেহেতু এটি একটি আইএলটিএসের বিষয়, এটি ইন্টারন্যাশনাল একটি সাবজেক্ট, এবং ইন্টারন্যাশনালি আমি ইংলিশেও বলবো কথা, বাংলাতেও বলবো, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইংলিশে বলবো, আমাদের বাঙালি ভাই বোনদের জন্য বাংলায় কথা বলবো। সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটি খুব ভালো একটি কাজ করব। বিগত কয়েকদিন যাবত এই বিষয়ের উপরে কাজ করছি। তো এই তথ্য জোগাড় করতে করতে বিকালবেলা আমার মনে হলো যে আই এম সো টায়ার্ড, তখন আমার ঘুমাতে যাওয়া দরকার। আমি ঠিক ওই মুহূর্তেই কম্পিউটার বন্ধ করে দিয়ে জাস্ট আমি ওই মানে প্যান্ট শার্ট পরা ছিলাম, মানে টি শার্ট আর হলো প্যান্ট পরা ছিলাম, ওই অবস্থাতেই আমি বিছানায় চলে যাই এবং প্রায় ধরেন 10 মিনিট বা 15 মিনিট এরপরে আমার কাছে মনে হলো যে না, আমি এখন একটু মানে ফ্রেশ, আমার আর ওই ঘুমের যে তন্দ্রাটা ছিল সেই তন্দ্রাটা রইল না। তারপরে আমি বাইরে গেলাম। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ঘুম নিয়ে কখনো আড়ি করবেন না। ঘুমের সাথে যদি আপনি আড়ি করেন, ঘুম আসছে এখন আপনি ঘুমাচ্ছেন না, ঘুমও আপনার সাথে একসময় আড়ি করবে, আপনার একসময় ঘুম আসবেই না। অর্থাৎ আপনি টাইমলি ঘুমাতে যেতে পারছেন না, আপনার হলো ট্যাবলেট খেয়ে অনেক সময় ঘুমাতে হবে। সুতরাং ঘুমটাকে এভাবে করে মেনটেন করতে পারেন। এই জিনিসটা আমি শিক্ষাটা নিয়েছি হলো, আমি শুনেছিলাম, কথাটা সত্য মিথ্যা আমি জানি না, উইলিয়াম শেক্সপিয়ারের এমন একটি গুণ ছিল যে তিনি একদম ঘড়ি ধরে যদি বলতেন যে 10 মিনিট ঘুমাবো, 10 মিনিটই তিনি ঘুমাতে পারতেন। তাকে যদি চেক করে দেখা হতো যে আসলেই তিনি ঘুমিয়েছেন নাকি ঘুমের ভান করছেন, কিন্তু দেখা যেত তিনি আসলেই ঘুমিয়ে পড়েছেন, অথচ ঠিক 10 মিনিট পরে অ্যালার্ম ছাড়াই তিনি উঠে যেতে পারেন। এটা আমি শুনেছি খুব ছোটোবেলায়। তখন থেকে আমার মধ্যে এই একটা ইন্টারেস্ট জাগে যে ঘুমটাকে তাহলে আমিও কিভাবে করে এরকম শর্টকাট ঘুম করতে পারি। তারপরে আমি অ্যালার্ম ছাড়া ওঠার প্র্যাকটিস শুরু করি, যে আমি ঠিক অতটার সময় উঠে যাবো অ্যালার্ম ছাড়া। তো একটা সময় আমি খুব ভীষণভাবেই পারতাম,
তখন আরও বেশি আপনার ছিল, শরীর অ্যাক্টিভ ছিল। তখন আমি যদি বলতাম 4টায় উঠবো, তখন দেখা যেত যে 4টা মানে হয়তো 4:10 বা 15 অথবা আপনার 3:45 বা 50 এরকম একটি টাইমের মধ্যে আমি ঠিক উঠে যেতে পারতাম। তো আপনারা এই প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলে আপনি ব্রেনকে যা কমান্ড দিবেন, আপনার ব্রেন আপনার জন্য তাই আস্তে আস্তে আপনাকে করে দিবে। বলাও হয় যে আপনি একটি অভ্যাস যদি 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন, তাহলে ওই অভ্যাসটা আপনার মধ্যে গেঁথে যাবে। তো ঘুমের ব্যাপারে যেটা বলছিলাম, আমার ঘুম কম, তবে আমার যখন ঘুম আসে আমি কখনো ঘুমের সাথে আড়িতে যাই না, আমি তখনই ঘুমিয়ে পড়ি। এটা একটা প্র্যাকটিস আপনারা করে দেখতে পারেন। তাহলে আপনার হয়তো ঘুম কমিয়ে আপনি আপনার টাইমটাকে আপনি সুন্দর একটি ম্যানেজমেন্ট নিয়ে আসতে পারেন। আরেকটা কথা বলি, ঘুম কমাতে হবে নট নেসেসারিলি। আপনার যদি ঘুম বেশি হয় তাহলে বেশি ঘুমাবেন, কোনো সমস্যা না। আপনার 6 ঘন্টা ঘুমাতে হবে, ব্যাপারটা এরকম না। এরকমও সায়েন্টিস্টদের এক্সাম্পল আছে যে দিনে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা সর্বোচ্চ ঘুমাতেন, টমাস আলভা এডিসন, অনেক বড় সায়েন্টিস্ট। আবার আপনার আলবার্ট আইনস্টাইন দিনে 10 ঘন্টা ঘুমাতেন, তিনিও আরও বেশি মহান সায়েন্টিস্ট। সুতরাং ঘুম যার যেটুকু ন্যাচারালি আপনি সেটুকুই ঘুমান, বাকি কাজগুলো আপনি অ্যাক্টিভলি করেন, তাহলেই হবে। আর আরেকটা রিকোয়েস্ট, ঘুমের সাথে কখনো আড়ি করবেন না। যাই হোক, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন, অন্য বন্ধুদেরকেও জানতে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।